কষ্টগুলো থেকে বেরিয়ে আসতে শিখুন। যখন কষ্টগুলো থেকে আপনি বেরিয়ে আসতে শিখবেন, তখন দেখবেন আপনার শরীর সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া আপনি যখন কষ্টতে ডুবে থাকবেন, আপনার শরীরগুলো তখন আপনাকে যন্ত্রণা দেবে, শরীরের যন্ত্রণা। তখন দেখবেন শরীরে বিভিন্ন রকমের রোগ, ব্যাধি, যন্ত্রণা কাতর হয়ে যাবেন। কারণ যত আপনি নিজের মনকে দুঃখে কষ্টে ডুবিয়ে রাখবেন, তত আপনার নিজের শরীরে ক্ষতি হয়ে যাবে। তখন শরীরের ক্ষতি হয়ে গেলে তখন আপনি রাত্রে ঘুম নষ্ট হয়ে যাবে যন্ত্রণায়, শরীরের যন্ত্রণায়। তখন আর দেখবেন আপনি রাত্রে ঘুমোতে পারছেন না। সেই জন্য কষ্টকে দূরে করে দিন, যন্ত্রণাগুলোকেও দূরে করে দিন। নিজের মনকে হালকা করুন, নিজের মনকে ভারী করে রাখবেন না। কারণ যেই সব কষ্টগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে, সেই সব কষ্টগুলো থেকে আপনি দূরে করে ফেলুন। কারণ আপনাকে শান্তিভাবে যে কষ্টগুলো বাঁচতে দেয় না, সেই কষ্টগুলোকে আপনার সব সময় নেওয়া তো উচিত নয়। শরীরের জন্য, নিজের শরীরের যন্ত্রণার কথা ভেবে আপনার কষ্টগুলোকে দূরে করে দিতে হবে। কারণ সব সময় আপনি যত কষ্ট নেবেন, তখন আপনার শরীরে নানা রকমের বাধা বিপত্তি চলে আসবে, রোগের বাসা বাঁধবে। সেই জন্য দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ, অস্থিরতা এইসব থেকে দূরে থাকতে হবে। আর নিজের মনে সাহস সাহস নিয়ে আসতে হবে। স্বাভাবিক জীবনযাপন করতে হবে। যেমন পৃথিবীর সবাই স্বাভাবিক জীবনযাপন করে, পৃথিবীর মানুষগুলোকে দেখে বাঁচতে হবে, স্বাভাবিক জীবনযাপন করতে হবে। জীবন তো স্বাভাবিক, অস্বাভাবিক তো আর হয় না কোনো মানুষের। তাই অস্বাভাবিক মানুষ যারা অস্বাভাবিক আচরণ করে দেখছেন, তখন অস্বাভাবিক মানুষদের থেকে নিজেকে সরিয়ে ফেলুন। কারণ আপনি নিজে একটা মানুষ, আপনাকে নিজের শরীরের যত্ন নিতে হবে, নিজের মনের যত্ন নিতে হবে। কে আপনার মন ভেঙে দেবে বা কে আপনার মন গড়ে দেবে, সেদিকে আর সময় নষ্ট করা আপনার ঠিক নয়। কারণ কেউ মন গড়ে দেয় না, সবাই মন ভেঙে দেয়। মন ভেঙে দিয়ে তারা মজা লোটে, আনন্দ পায়। সেই জন্য মানুষকে নিজের এমন সুন্দর মন, সরলতা মন একদম ভাঙতে, টুকরো টুকরো করতে কোনো মানুষকে সুযোগ দেবেন না, সময় দেবেন না। নিজের জীবনের মধ্যে কাউকে, খারাপ মানুষকে, নেগেটিভ মানুষকে প্রবেশ করতে দেবেন না। প্রথমে তো আপনাকে অনেক অভিনয় করবে। আপনার তো জানা উচিত যে মানুষ প্রথমে অভিনয় করে, নাটক করে, নাটক করে অপরের জীবনে প্রবেশ করে, অপরের জীবনে প্রবেশ করে অপরের জীবনটাকে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দিয়ে তার যখন স্বার্থ ফুরিয়ে যায়, নিজের প্রয়োজনে দরকারে আসে অপরের জীবন ভেঙে দিতে, গড়ে দিতে নয়, ভেঙে দিতে, চুরমার করে দিতে, হৃদয়টাকে টুকরো টুকরো করে দিতে, শরীরের পাঁজরগুলোকে খণ্ড খণ্ড করে, বিখণ্ড করে একদম ভেঙে দিতে, চুরমার করে দিতে আসে যারা, বেশিরভাগ মানুষ পৃথিবীতে এই ধরনের আছে। নেগেটিভ মানুষ বেশিরভাগ আছে। আপনারা সেগুলো খুঁজে বের করুন। আপনাদের দায়িত্ব খুঁজে বের করা, যাচাই করা, পরীক্ষা করা। কারণ তাদেরকে আগে না বুঝে মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত নয়। মানুষ এতটাই স্বার্থপর এখনকার দিনে যে নিজের প্রয়োজন ছাড়া মানুষ কথা বলে না, আসে না। নিজের দরকার মেটাতে, নিজের স্বার্থ মেটাতে আসে। আপনি যখন যখন দেখছেন আপনি নিজে একটা মানুষ, নিজের নিজের স্বার্থেও তো কাজ থাকে। নিজের জন্য নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের
শরীর ভালো রাখার দায়িত্ব, নিজের মনকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিজে যখন পালন করতে হবে, তখন আপনি অপরের দিকে কি করে দেখতে যাবেন? হাতে সময় তো কম, যে সময়টা হাতে পাবেন সেই সময়টা নিজের কাজে, সেই কাজে তো আপনাকে সময়টাকে ব্যবহার করতে হবে। সময় তো অপব্যবহার করে দিলে চলবে না। কাজেই কে কি বলছে, কে কি শুনছে, এইসব কথায়, বাজে কথায় কান দেবেন না। লোক কিন্তু আপনাকে অনেক বাজে কথা বলবে, ছোট কথা বলবে, তাদের স্বার্থ পূরণ না করে দিলে। তারা জানে না যে আমাদের স্বার্থ পূরণ করে দিলে, অপরের লোকের স্বার্থ পূরণ করে দিলে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষের নিজের নিজের একটা কাজ থাকে, সেই কাজ সে যদি নিজেরটা না করে অপরের কাজ করে দেয়, লোকের উপকার করতে যায় সব সময়, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ধরুন আপনি একটা লোকের অনেকবার উপকার করে দিলেন, একবার, দুবার, তিনবার, চারবার, কিন্তু বারবার যদি উপকার করতে যান, তখন আপনার নিজের কাজগুলো কে করে দেবে বলুন তো? একটা লোক নয়, বিভিন্ন লোক ধরুন আপনাকে বলছে সবসময় উপকার করে দিতে, সবসময় আপনাকে কেউ উপকার করে দিতে বলছে, আপনার হাতে অত সময় আছে যে আপনি লোকেদের উপকার করে দিতে যাবেন? তাহলে আপনার নিজের সময়টা তো নষ্ট হয়ে যাবে। তখন আপনার যখন সময়টা নষ্ট হয়ে যাবে লোকেদের উপকার করতে গিয়ে, তখন আপনি আজকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর নিজেকে কিভাবে দেখবেন? নিজেকে কি কখনো কেউ রাস্তায় দেখতে চায়? একদম না, নিজেকে কেউ রাস্তায় দেখতে চায় না। আগে তো নিজে বাঁচুন, নিজের ভালো করে থাকা, শান্তিতে থাকা, শান্তির একটা পরিবেশ, শান্তিতে থাকা, শরীরের শান্তি, মনের শান্তি, এই সব শান্তিগুলো তো আগে দরকার। আপনার মনে যদি একটা শান্তি না পান, তাহলে আপনি কি করে থাকবেন? একটা তো শান্তি আগে দরকার, যে আমি শান্তি করে, স্বস্তি করে থাকবো, এটাই তো দরকার। কারণ শান্তি নিজেকে নিজেই নিয়ে আসতে হবে, অপর লোক কেউ এনে দেবে না। তাই নিজেকে, নিজের প্রশান্তি, একদম নিজের মনে শান্তি নিজেকে নিয়ে আসতে হবে। সেই জন্য নিজের মনকে আগে জাগ্রত করতে হবে। নিজের মন, নিজের বিবেক, নিজের বিবেককে আগে বোঝাতে হবে যে আমাকে নিজের শান্তিটা নিজেকে খুঁজে নিতে হবে। কারণ সময়, একমাত্র শুধু সময় আপনাকে দেবে শান্তি। আপনি সময়টাকে যেভাবে ব্যবহার করবেন, আপনি সেইভাবে নিজের জন্য একটু শান্তি পাবেন। আর কেউ অনধিকার চর্চা যদি করে, তাহলে অনধিকার চর্চা যারা করে, বুঝুন তো একবার তাদের কত সময়, তারা সময়টাকে কি করছে, অপব্যবহার করছে। আর আপনি যখন ওদের কথাগুলোকে কানে নেবেন, তখন আপনার সময় নষ্ট হয়ে যাবে। অযথা আপনি বাজে লোকেদের কথা একদম কানে নেবেন না। যে যা বলছে বলুক, ওরা বলবে, ওরা সমালোচনা করবে। আর কেন করবে? আপনি যখন এগিয়ে যাবেন কাজ নিয়ে, পরিশ্রম নিয়ে, তখন দেখবেন আপনার সমালোচনা প্রচুর করবে, আপনার শত্রুর সংখ্যা তখন প্রচুর বেড়ে যাবে, হাজার হাজার শত্রুর সংখ্যা আপনার তখন বেড়ে যাবে। কারণ আপনি উন্নতি করতে চাইছেন, আপনি পরিশ্রম করতে চাইছেন, আপনি এগিয়ে যেতে চাইছেন, তাই আপনার তখন শত্রুর সংখ্যা অজস্র হয়ে যাবে। কিন্তু এই নিয়ে আপনাকে চিন্তা করলে চলবে না, আপনাকে শুধু কাজের মধ্যে চিন্তা করতে হবে, পরিশ্রম দিয়ে চিন্তা করতে হবে। আমি পরিশ্রম করব, যে যা বলুক, লোকে যা বলছে বলুক, আমি নিজের কাজ নিজে করব, আমি নিজের পরিশ্রম নিজে করব, আমি নিজেকে শান্তি দেবো, আমি নিজেকে স্বস্তি দেবো, আমি নিজেকে ভালো রাখবো, আমি শান্তিতে একটু ঘুমোবো, আমি নিজে শান্তি নিজেই আনবো, নিজের কাজ নিজে করব। কিন্তু অপরকে আর অপর কোনো লোককে আর আমার বাজে লোককে আমার জীবনে আমি প্রবেশ করতে দেবো না। আমি নিজের কাজ নিজে করব, নিজের শান্তি নিজে নিয়ে আসব। সময় একমাত্র পারবে, সেই সময়টাকে আমি ভালো করে সময়টাকে কাজ করব, কাজে লাগাবো। তাহলে আজকে সময় পাবো, কালকে সময় পাবো, পরশু সময় পাবো। প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা দিনের সময়কে আমি নিজের মতো করে পরিশ্রম করব, কাজ করব। কাজের সঙ্গে সঙ্গে আমি নিজের জীবনে শান্তি আমি নিজেই আনবো।